হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো ও অনেকটা সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই একটা নতুন চ্যানেল বানিয়ে তার উপরে কাজ করতে চায়, কিন্তু একটা নতুন চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে এই জিনিসটাই তোমরা জানো না। আজকের ভিডিওতে তোমাদেরকে এই জিনিসটাই দেখাবো, তোমরা একটা নতুন চ্যানেল কিভাবে তৈরি করবে। একটা নতুন চ্যানেল বানানোর জন্য একটা নতুন ফ্রেশ ইমেল আইডির দরকার। একটা নতুন ফ্রেশ ইমেল আইডি তোমরা বানাতে জানো না, তাহলে এই ভিডিওর নিচে একটা অন্য ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, যেইটা দেখে তোমরা ইমেল আইডি বানাতে পারবে। তো সেই ভিডিওটা দেখে অবশ্যই একটা ইমেল আইডি আগে তৈরি করে নাও, যেটা ফ্রেশ আর একদম নতুন ইমেল হবে। এরপরে বন্ধুরা তোমরা কি করবে, ইউটিউবে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা খুলে নেবে। দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। এইখানে দেখো ইউজ যে লোগোটা রয়েছে এর উপরে ক্লিক করে দেবে। এইখানে দেখো একটা নতুন আর ফ্রেশ জিমেল আমি এখানে তৈরি করে রেখেছি দেখানোর জন্য। ক্রিয়েট এ চ্যানেল এই যে অপশন রয়েছে এর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে তিনটে জিনিস লাগাতে বলবে, যেমন এখানে লাগাতে বলবে পিক, তারপর লাগাতে বলবে এখানে নেম, তারপরে বলবে এখানে চ্যানেল হ্যান্ডেল, তারপর এখানে ক্রিয়েট চ্যানেল এর উপরে ক্লিক করে দিলেই কিন্তু চ্যানেলটা তৈরি হয়ে যাবে। তো সবার প্রথম আমি এইখান থেকে চ্যানেলের একটা লোগো বেছে নিচ্ছি ভালো করে। আগে থেকেই তোমরা একটা লোগো ভালো করে তৈরি করে রাখবে, যেটা তোমরা চ্যানেলের লোগো হিসেবে লাগাতে চাও। তো আমি এই লোগোটাই দিতে চাই। এর উপরে ক্লিক করে সেট এ প্রোফাইল পিক এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই আমার চ্যানেলে কিন্তু লোগো লেগে যাবে। এবার দেখো বন্ধুরা, আমার লোগো চলে এসেছে। আসার পর এবার দেখো পেন্সিল আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এইখান থেকে আমার চ্যানেলের নামটা দিতে বলবে। তো চ্যানেলের নাম তোমরা এখানে তোমাদের মনের মতো রাখতে পারো। এই যে নামটা দিয়েছি এটাই আমি আমার চ্যানেলের নাম রাখতে চাই, ঠিক আছে। এবার দেখো তোমরা এখানে যে নামটা রাখতে চাও সেই নামটা এখানে লিখে দেবে। লেখার পর এই যে সেভের অপশন রয়েছে এইখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের চ্যানেলের যে নামটা রয়েছে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসবে চ্যানেল হ্যান্ডেল। নাম লেখার পর বন্ধুরা অটোমেটিকই তোমাদের চ্যানেল হ্যান্ডেল সেট হয়ে যাবে। চ্যানেল হ্যান্ডেল যদি অটোমেটিক সেট হচ্ছে না, তাহলে কিভাবে করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু। সবার প্রথম @ থাকবে, তারপরে নিজে চ্যানেলের নামটা লিখে দেবে। আর প্রত্যেকটা জিনিস একসাথে লিখবে, কোনো জায়গায় পেজ দেবে না। এইখানে দেখো কোনো জায়গায় পেজ নেই। এই জিনিসটাই মনে রাখবে যে যদি তোমরা পেজ দিয়ে দিয়েছো তাহলে তোমাদের নেবে না, তোমরা পেজ দেবে না। তারপরে এখানে যে কোনো ধরনের সংখ্যা অ্যাড করতে পারো, যেমন দেখো এখানে রয়েছে 1N এইরকমভাবে কিছু সংখ্যা রয়েছে, তার আগে রয়েছে ডি, তার আগে একটা স্ল্যাশ চিহ্ন রয়েছে, এইরকম দিয়ে এখানে সেভ করে দেবে। এবার তোমাদের চ্যানেল হ্যান্ডেল রেডি হয়ে গেল। একটা জিনিস মনে রাখবে যে নাম আর চ্যানেল হ্যান্ডেল যাতে ম্যাচ করে, যেমন আমার নাম আর চ্যানেল হ্যান্ডেল দুটাই কিন্তু একদম সেম সেম রয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে, কেউ যদি আমার চ্যানেলের নাম সার্চ করে তাহলে আমার চ্যানেলটাই টপে দেখাবে, ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশন রয়েছে এর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথেই আমার কিন্তু চ্যানেলটা এখানে ক্রিয়েট করা স্টার্ট করে দেবে, আর এখানে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। দেখো এই দেখো ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করার সাথে সাথেই আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এই দেখো ইউর উপরে ক্লিক করলে এবার চ্যানেলের উপরে এখানে ভিজিট করলে কিন্তু দেখতে পাবে এখানে আমার চ্যানেল একটা রেডি হয়ে গেছে। এবার এখানে ভিডিও আপলোড দিলেই কাজ হয়ে যাবে। দাঁড়াও বন্ধুরা, এখন তোমরা ভিডিও আপলোড করবে না, কারণ তোমাদের চ্যানেলের জাস্ট নাম আর লোগোটা লাগিয়েছো। এখনও বন্ধুরা চ্যানেল সেটিং করতে বাকি। চ্যানেলে মেন সেটিং করার জন্য তোমরা গুগল ওপেন করে নেবে। এইখানে এসে সার্চ করবে YT স্টুডিও। তো এখানে সার্চ করে দিচ্ছি YT স্টুডিও। এই দেখো YT স্টুডিও এইরকম লিখে আমি সার্চ করে দিয়েছি। সার্চ করার পর বন্ধুরা এখানে দেখো একটা লিঙ্ক চলে আসবে, ভালো করে দেখো নাও, এইরকম লিঙ্ক আসবে। তো এই লিঙ্কে ক্লিক করবে না। এইখানে দেখো নিচে লগ ইন বলে একটা জিনিস লেখা রয়েছে, আর এই যে বাটনটা রয়েছে এই বাটনটার উপরে ক্লিক করে দেবে। এখানে ডাইরেক্ট লগ ইনে ক্লিক করলে কি হয় না, ডাইরেক্ট YT স্টুডিওটা কিন্তু ক্রোম ব্রাউজারে লগ ইন হয়ে যাবে। এখানে তোমরা লিঙ্কে ক্লিক করলে লগ ইনের অনেক সমস্যা হবে, ঠিক আছে। তো ডাইরেক্ট আমি লগ ইনেই ক্লিক করে দিয়েছি। এবার আমার যে YT স্টুডিওটা রয়েছে এটা কিন্তু লগ ইন করার জন্য এইখানে যাবে। সো দেখো বন্ধুরা YT স্টুডিও খোলার পর ঠিক এইরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখো কন্টিনিউ বলে একটা অপশন চলে আসবে, এর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এইরকমভাবে YT স্টুডিওটা কিন্তু ক্রোম ব্রাউজারে খুলে যাবে। এবার দেখো এইখানে কি করবে ভালো করে দেখে নাও। এইখানে দেখো লাস্ট থেকে 2 নম্বর একটা অপশন তোমরা দেখতে পাবে, যেটা একটু পেন্সিলের মতো বা ইরেজারের মতো দেখতে। এর উপরেই ক্লিক করে দেবে, ঠিক আছে। এর উপরে ক্লিক করার পর নিচের দিকে দেখো সেটিংয়ের একটা লোগো দেখাচ্ছে, এই যে সেটিংয়ের লোগো। তো এই সেটিংয়ের লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর এইরকমভাবে সেটিংটা দেখো এখানে খুলে চলে এসছে, এইভাবে লোডিং নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে জেনারেল সেটিং রয়েছে, ঠিক আছে। এই প্রথমে সেটিংয়ের উপরে আমরা ক্লিক করে দেবো। তোমাদেরকে আমি জুম করে এটা দেখাচ্ছি ভালোভাবে, যাতে তোমরা এটা বুঝতে পারো, ঠিক আছে। এইখানে দেখো জেনারেল সেটিং রয়েছে, এই জেনারেল সেটিংয়ের উপরে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এর পরের যে সেটিংটা রয়েছে চ্যানেল সেটিং, এটাই কিন্তু মূল সেটিং। আর এই সেটিংটা করার পরই কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবে। তো এই চ্যানেল সেটিংয়ের উপরে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখো এখানে 3টে অপশন থাকবে। চ্যানেল সেটিংয়ে আমি ক্লিক করেছি, ভালো করে দেখো চ্যানেল সেটিংয়ে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বেসিক ইনফরমেশন আসবে,
তারপরে আসবে এখানে অ্যাডভান্স সেটিংস, তারপরে আসবে এখানে এলিজেবল যে ক্রাইটেরিয়াগুলো এগুলো পূরণ করতে বলবে, ঠিক আছে। তো এখানে দেখো কান্ট্রি চুজ করতে বলছে, এইখানে কান্ট্রি চুজে তোমরা ক্লিক করবে। এইখান থেকে কোন কান্ট্রিটা তোমরা চুজ করবে, যে কান্ট্রিতে তুমি থাকো। যেমন আমি এখানে ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়া চুজ করে দেবো। যারা বাংলাদেশ থেকে দেখছো তারা বাংলাদেশ চুজ করে দেবে। এখানে কিন্তু অনেক কান্ট্রি রয়েছে, ঠিক আছে। তো আমি এখানে দেখছি ইন্ডিয়া কোথায় রয়েছে, তো আমি ইন্ডিয়াটা চুজ করে দিচ্ছি এখানে। এই দেখো আমি ইন্ডিয়া পেয়ে গেছি আর ইন্ডিয়া এখানে চুজ করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা নিচে এখানে বলছে যে কিওয়ার্ড লিখতে। তো এখানে কি টাইপের কিওয়ার্ড লিখবে আমি বলে দিচ্ছি এখানে কিটা লিখবে। এই কিওয়ার্ডের জায়গায় দেখবে সবার প্রথম নিজের চ্যানেলের নাম। যেমন আমার চ্যানেলের নাম এখানে রয়েছে, ঠিক আছে, এখানে রাম বর্মন, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি BARMAN, ঠিক আছে, বর্মন। এবার দেখো নেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এটা একটা কিওয়ার্ড হয়ে গেল। এবার বন্ধুরা আমি শর্ট চ্যানেল বানাতে চাই, তাই এবার আমি এখানে দিয়ে দেবো শর্টস, ঠিক আছে। এই দেখো শর্টস, ঠিক আছে, এইভাবে দিয়ে দেবো। তো এবার বন্ধুরা তোমরা এখানে কি বসাবে ভালো করে বুঝে নাও। নিজের চ্যানেলের নাম বসাবে। তারপরে বন্ধুরা যে ক্যাটাগরিতে তোমরা ভিডিও বানাচ্ছ, মেনে নাও তুমি এখানে রান্না বান্নার ভিডিও তৈরি করো, তো রান্না বান্নার সম্বন্ধে যেমন কিওয়ার্ড তোমরা বসাতে চাও সেই রকম কিওয়ার্ড এটা ইউজ করবে। এটা বন্ধুরা চ্যানেল কিওয়ার্ড। এই কিওয়ার্ড কিন্তু তোমার কোনো ভিডিওর উপরে লাগবে না, এই কিওয়ার্ড তোমার চ্যানেলের উপরে বসানো থাকবে। এই কিওয়ার্ডের সাহায্যে ইউটিউব বুঝবে যে তুমি কোন টাইপের ভিডিও বানাচ্ছ, তোমার কোন অডিয়েন্সের কাছে এই ভিডিওগুলো পাঠানোর দরকার রয়েছে। তাই এই কিওয়ার্ডগুলো তোমরা এখানে অনেক বুঝে শুনে বসাবে। এই কিওয়ার্ড বসানোর সময় তোমরা এত তাড়াহুড়ো করবে না, এটা এমনি ফাঁকা রাখবে প্রথম। বসানোর আগে তোমরা নোটপ্যাডের ভেতরে প্রত্যেকটা কিওয়ার্ড লিখে নেবে যে এখানে কোন ধরনের কিওয়ার্ড বসাতে চাও। যেমন যদি রান্না বান্নার চ্যানেল হয় তাহলে এখানে তোমরা এখানে বসাবে যে কোন মশলাটা ইউজ করতে হয়, বা কোনো বড় রান্না বান্নার চ্যানেলের নাম, এইরকমভাবে তোমরা এখানে কিওয়ার্ড ইউজ করবে। ইউজ করার পর এই যে সেভের অপশান রয়েছে এখানে ক্লিক করবে। তার আগে দেখো এই অ্যাডভান্স সেটিংসে তোমরা ক্লিক করে দেবে। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর দেখো এখানে তিনটে অপশান আসবে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো এখানে একটা অপশান পাবে, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। তো এখানে তুমি কি প্রত্যেকটা ভিডিওর জন্য এই সেটিংটা রাখতে চাও? না, তুমি এখানে এই জিনিসটা চুজ করবে, এই মিডিলের অপশানটা, নো দিস চ্যানেল নট মেড ফর কিড, এই জিনিসটা তোমরা চুজ করে দেবে। এই চ্যানেল কিন্তু বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে, বাচ্চা বড় সবাই দেখতে পারবে। এবার বন্ধুরা এটা সেভের উপরে ক্লিক করে দেবে। সেভের উপরে ক্লিক করার পর বন্ধুরা একটা সেটিং কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট সেটিং করার জন্য আবার এই ঘুরিয়ে নিচে যে সেটিংটা রয়েছে এর উপরে ক্লিক করে দাও। ক্লিক করার পর আবার যে চ্যানেল সেটিংয়ে আমরা ছিলাম সেই চ্যানেল সেটিংয়ে তোমরা এইভাবে চলে আসবে। তো আমি এখানে চ্যানেল সেটিংয়ের ভেতরে এসে গেছি। এবার দেখো বন্ধুরা চ্যানেল সেটিংয়ে আসার পর আপলোড ডিফল্ট, চ্যানেল সেটিংয়ের নিচেই পেয়ে যাবে আপলোড ডিফল্ট। যেমন দেখো এইটা রয়েছে আপলোড ডিফল্ট, ঠিক আছে, এর উপর একটা চ্যানেল সেটিং, নিচে রয়েছে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টে আসার পর পাবে দুটো অপশান, এক হলো বেসিক ইনফরমেশন, তারপর রয়েছে অ্যাডভান্স সেটিংস। তো এই দুটো সেটিংসের মধ্যে তোমরা কোনটা করবে। যেমন দেখো এখানে সবার প্রথম আসার পর টাইটেল আর ডেসক্রিপশন পেয়ে যাবে, তো তোমরা এসে এখানে টাইটেল আর ডেসক্রিপশন ভর্তি করে দেবে। তো এই রকম করবে না, এই টাইটেল আর এই ডেসক্রিপশন পুরো চ্যানেলের উপরে তাহলে ইউজ হবে। একটা কথা এখানে ভালো করে বোঝো, এই যে সেটিংগুলো হচ্ছে এই সেটিংগুলো হচ্ছে বন্ধুরা পুরো চ্যানেলের উপরে, যে কোনো একটা ভিডিওর উপরে না, একটা ভিডিওকে টার্গেট করে হচ্ছে না, পুরো চ্যানেলের উপরে এসে পুরো চ্যানেল সেটিং চলছে। তাই এখানে কোনো ধরনের টাইটেল আর ডেসক্রিপশন যদি পেস্ট করে দিয়েছো তাহলে সেই টাইটেল আর ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওর উপরে অটোমেটিক চলে আসবে, তোমাকে দিতে হবে না। তোমার প্রত্যেকটা ভিডিওর টাইটেল আর ডেসক্রিপশন আলাদা আলাদা হবে, তাই কিন্তু এখানে এইসব জিনিস দেবে না। এরপরে বন্ধুরা রয়েছে ভিজিবিলিটি, দেখো এর নিচেই রয়েছে এই ভিজিবিলিটি। এই ভিজিবিলিটির ওপরে ক্লিক করে দেবে। এইখানে তিনটে অপশন পেয়ে যাবে, পাবলিশ, প্রাইভেট, আনলিস্টেড। তো এখানে আনলিস্টেড চুজ করবে, ঠিক আছে। আর ট্যাগও কিন্তু এখানে সেম জিনিস, ট্যাগ দেবে না। এরপরে রয়েছে বন্ধুরা অ্যাডভান্স সেটিংস, বেসিক ইনফরমেশন ভরানোর পর পেয়ে যাবে অ্যাডভান্স সেটিংস। আর এই অ্যাডভান্স সেটিংসই বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যেমন অ্যাডভান্স সেটিংসের ভেতরে রয়েছে লাইসেন্স, দেখো ফার্স্টেই দিয়ে দিয়েছে লাইসেন্স। তো লাইসেন্স তোমরা এখানে অনেকেই কি করো, চুজ করো না। তো এখানে সবসময় চুজ করবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স বলে আমি এখানে চুজ করে দিয়েছি, এটা ইউটিউবের লাইসেন্স পেয়ে যাবো, ঠিক আছে। এরপরে রয়েছে বন্ধুরা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো বন্ধুরা ক্যাটাগরি। তো চ্যানেল ক্যাটাগরি বাছা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি চ্যানেল ক্যাটাগরি সঠিকভাবে না বাছো তাহলে কিন্তু চ্যানেল কখনো গ্রো করবে না। তাই বন্ধুরা আগে তোমরা দেখে নেবে যে তোমরা কী ধরনের ভিডিও বানাচ্ছ, আর সেই ধরনের ভিডিও অনুযায়ী কোন ধরনের চ্যানেল ক্যাটাগরি হবে, আর সেই ক্যাটাগরিটা তোমাদের এখানে চুজ করতে হবে। যেমন একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, আমি এখানে ভিডিও বানাচ্ছি টেকনোলজির ভিডিও, ঠিক আছে। তো এখানে আমি চুজ করব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই যে নিচের অপশানটা রয়েছে। তো আমি এখানে শর্টস ভিডিও বানাচ্ছি। এই মুহূর্তে এআই যে শর্টস ভিডিওগুলো ছাড়ে, ঠিক আছে,
এআই শর্ট ভিডিওগুলো বানাচ্ছি, এআইয়ের যে কোনো ধরনের শর্টস ভিডিও হতে পারে। সেক্ষেত্রে আমি এখানে চুজ করব পিপুল অ্যান্ড ব্লগ, এই যে অপশানটা রয়েছে, এই পিপুল অ্যান্ড ব্লগ যে অপশানটা রয়েছে এই অপশানটা আমি চুজ করব। এইটা চুজ করার পর বন্ধুরা দেখো এখানে আবার দেখাচ্ছে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, যে ভিডিওটা তুমি বানাচ্ছ শর্ট হতে পারে বা লং হতে পারে, সেই ভিডিওটার ল্যাঙ্গুয়েজ তুমি কি বলছো। যেমন আমি এই ভিডিওটা এখানে বাংলায় বানাচ্ছি, কিন্তু এই যে চ্যানেলটা আমি বানাচ্ছি এর ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলায় হবে না, এটা কিন্তু হিন্দিতে হবে, ঠিক আছে। তাই এখানে আমি হিন্দি চুজ করে দিচ্ছি। ও এর উপরে ক্লিক করার পর কিন্তু এইরকমভাবে অনেকগুলো জিনিস খুলে যাবে। এখানে দেখো বাংলা ইন্ডিয়া রয়েছে, এখানে হিন্দিরও তোমরা অপশান পেয়ে যাবে, একটু এখানে তোলার পর হিন্দির অপশানও পেয়ে যাবে, ঠিক আছে। আর যে কোনো ভাষা তোমরা এখানে চাও প্রত্যেকটা ভাষা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। সো দেখো বন্ধুরা ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি চুজ করে দিয়েছি। এবার ভিডিও ল্যাঙ্গুয়েজ চুজ করার পর আমাকে চুজ করতে হবে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। ভিডিও যে বানাচ্ছ সেই ভিডিও টাইটেল ইউজ করছো, সেই ভিডিও ডেসক্রিপশন ইউজ করছো, এটা কোন ল্যাঙ্গুয়েজে বানাতে চাও, টাইটেলটা কিসে লিখছো, বাংলায় লিখছো, ইংলিশে লিখছো না হিন্দিতে লিখছো। তো তোমরা এখানে সবসময় এটা একটাই কাজ করবে, এটা ইংলিশ চুজ করে দেবে, ঠিক আছে। দেখো এই অ্যারোতে ক্লিক করার পর তোমরা এখানে পেয়ে যাবে ইংলিশের অপশন, ইংলিশ তোমরা এখানে অবশ্যই চুজ করে দেবে, ঠিক আছে। ক্লিক করার পর দেখো এখানে তোমরা স্ক্রল ডাউন করলেই দেখতে পাবে ইংলিশ লেখা রয়েছে, ঠিক আছে। তো ইংলিশটা কোথায় রয়েছে এখান থেকে বের করে নেবে, বের করার পর এখানে ইংলিশটা চুজ করে দেবে, ঠিক আছে। এইখানে এইটা চুজ করার পর বন্ধুরা তোমাদের আর কোনো এখানে কাজ নেই। এবার দেখো এই সেভের অপশন রয়েছে, এই সেভের উপরে তোমরা ক্লিক করে দাও। ভালো করে দেখো এই সেভের অপশন রয়েছে, এই সেভের উপরে ক্লিক করে দিলেই কিন্তু বন্ধুরা তোমাদের চ্যানেলে যে বেসিক সেটিংগুলো এগুলো কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা ভিডিও আপলোড করতে পারো। ভিডিও আপলোড করার পর বন্ধুরা এবার তোমরা ভিডিও যখনই আপলোড করবে আরও কিছু জিনিস তোমাদেরকে ছোটোখাটো অ্যাড করতে হবে, যেমন তোমাদের হোম ট্যাবের বাটন অ্যাড করতে হবে, তারপরে ফর ইউ অ্যাড করতে হবে, এইসব ছোটোখাটো জিনিস অ্যাড করতে হবে। আর এগুলো কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, এগুলো কিন্তু ধীরে ধীরে যখন তোমরা ভিডিও আপলোড করবে এইসব জিনিস তোমরা ইউটিউব থেকে দেখে দেখে একটা জিনিস সেটিং করে নিতে পারো। বা যারা পারবে না তোমরা কমেন্ট করে এর পরের ভিডিও আবার একটা বানালে এর পরে আর যে সেটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে সেটিংগুলো দেখালাম বন্ধুরা, এই সেটিংগুলো করলে কিন্তু তোমরা ভিডিও আপলোড করার জন্য পুরো চ্যানেল রেডি। এরপরে যে সেটিংগুলো দেখাবো সেই সেটিংগুলো করলে তোমাদের একদম প্রপার প্রফেশনাল চ্যানেল হয়ে যায়, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা পাবো একটা নতুন কোনো ভিডিওতে।